দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পিসি ভাইপোর ঘুম উড়িয়ে কড়া নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি অমৃতা সিনহা। সিসিটিভি ফুটেজেই সব ধরা পড়ে গেল। বল হরি হরিবল হয়ে গেল পিসি মমতা এবং ভাইপো অভিষেক ব্যানার্জির। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। লোকসভা ভোটের ফলাফলের দিন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় বিজেপি তৃণমূল সংঘর্ষে গ্রেপ্তার হয় বিজেপি কর্মী সঞ্জয় বেরা। পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় সঞ্জয় বেরাকে। হাসপাতালে চিকিৎসা চলাকালীন মঙ্গলবার তার মৃত্যু হয়। তা নিয়ে সরব হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি লেখেন, এই ঘটনায় সিবিআই বা বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি পুলিশকে ব্যবহার করে রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা কর্মীদের ভয় দেখানো হচ্ছে, এমনটাই দাবি করেন শুভেন্দু অধিকারী। তারপরই আজকে কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের দাবি করে মৃতের পরিবার। মামলা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। দুই পক্ষের সওয়াল জবাব শেষে ঐতিহাসিক নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। হেফাজতে ডেবরায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় থানা এবং জেলের সমস্ত সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে আজকে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে পেশ করা রিপোর্ট কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে আগামী বুধবারের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে। এসএসকেএম হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করতে হবে। ভিডিওগ্রাফি করতে হবে পুরো প্রক্রিয়া। সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে। মামলার পরবর্তী শুনানি আগামী 26শে জুন। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি প্রবক্তা তরুণ জ্যোতি তেওয়ারি আমাদেরকে জানিয়েছেন, পিসি আর ভাইপো দুজনে মিলে রাজ্যে হিটলার শাসন চালাচ্ছে, কারো কোনো কথা শুনছে না। বিরোধী নেতা কর্মীদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী। আর এমনটা নির্দেশ রয়েছে তৃণমূলের ওপর মহল অর্থাৎ পিসি ভাইপোর থেকেই। এমনই মতামত পোষণ করেছে আজকে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি। তো দর্শক, আপনারা আইনজীবী তরুণ জ্যোতি বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন? সত্যি কি পিসি ভাইপোর নির্দেশেই রাজ্যের বিরোধী দলের নেতা কর্মীদের ওপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালানো হচ্ছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।